কয়েকটা জিনিসে আমি ডাউট মানুষের দেখেছি, সেটা হচ্ছে গিয়ে বলে যে মাথার অপারেশন অনেক সময় ২ বার হয়। কেন ২ বার হয়? মোস্ট কমন অপারেশন যেটা আমরা করি ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি স্ট্রোকের জন্য বা ধরুন অ্যাক্সিডেন্টের জন্য। যেখানে মাথার হাড়টা খুলে আমরা পেটের চামড়ার নিচে রাখি বা থাইয়ের নিচে রাখি। আর কোনো হসপিটালে ওটা বোন ব্যাংকে রাখে। যেমন বড় হসপিটাল সাউথে-টাউথে ওখানে বোন ব্যাংকে রাখে অনেক সময়। তো আমরা এখানে বা বেশিরভাগ জায়গাতে আমাদের যে আগের ইনস্টিটিউট আমি বিএচইউতে বা ধরুন এইমস দিল্লিতে আমরা সবাই পেটের মধ্যে রাখতাম বা থাইয়ের মধ্যে চামড়ার নিচে রাখতাম। কেন রাখি? প্রথম দিকে মাথার মধ্যে অনেক প্রেশার বেশি থাকে। যখন আমরা ক্লটটা বার করি সঙ্গে প্রেশার কমে না। তো সেই প্রেশার কমার সময় দিতে লাগে, যে ব্লাড প্রেশার না, ব্রেনের ভেতরের প্রেশার। তো যতক্ষণ কমছে না সেটা কমতে অনেক সময় ১৫ দিন, ২০ দিন, ১ মাস, ১.৫ মাস লেগে যায়। ততক্ষণের জন্য এই যে বোন মাথার যে হাড়টা খুলে রাখা হয়েছে সেটা কোথায় রাখা? আইদার পেটের মধ্যে রাখা বা বোন ব্যাংকে রাখা। ততক্ষণে পেশেন্ট যখন রিকভার করে যায় তখন আবারও আরেকটা অপারেশন করতে লাগে, সেই বোনটাকে আবার ফেরত মাথার মধ্যে রেখে দেওয়া। তো আমরা ডিসকার্ড করি না, মানে আমরা যদি অপারেশন না করে যদি আমরা বোনটাকে ডিসকার্ড করে দিই, ফেলে দিই, নষ্ট করে দিই, তাহলে ওখানে জালি লাগাতে লাগতে পারে। কিন্তু ইউজুয়ালি আমরা কি করি, বোনটাকে প্রিজার্ভ করি একটা কোনো প্রিজার্ভেশনের জায়গাতে, আর সেইটাকেই এনে আমরা লাগাই। এই জন্য বেশিরভাগ ব্রেনের অপারেশনে বা ধরে নেন 50% বা 60%, 70% অব্দি ব্রেনের যে অপারেশনগুলো, যেখানে স্ট্রোকের বা অ্যাক্সিডেন্টের অপারেশনে আমরা হাড় খুলে পেটের মধ্যে রাখি, শুধু এটা এখানে নেই, শিলচর বা এখান দিয়ে কথা না, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে এই প্র্যাকটিস করা হয়। সেটাকে মনে করা উচিত না যে প্রথম অপারেশন ফেল হয়েছে বলেই সেকেন্ড অপারেশন হয়েছে, না। এটা পুরো ট্রিটমেন্টেরই পার্ট। ওর ফার্স্ট অপারেশন অ্যান্ড সেকেন্ড অপারেশন দুটোই প্ল্যান করে করা, যাতে পেশেন্টের রিকভারি হয়। এবং সব সার্জনরাই, নিউরোসার্জনরা সব জায়গাতেই, ইন্ডিয়া হোক, বিদেশে হোক, সব জায়গাতেই এটা করা হয়। এটা স্ট্যান্ডার্ড নিউরোসার্জিক্যাল প্র্যাকটিস। ধন্যবাদ।